আছো? ভালো আছি, মন্দ আছি, খেয়েছি কি খাই নাই, এসব আলাপচারিতা করার সময় নেই। আমার কাছে টাইম ইজ মানি অ্যান্ড মানি ইজ টাইম। সো বেটার যে কাজের জন্য আমরা এসেছি সেটা নেই কথা বলি। হ্যাঁ, ঠিক আছে। আপনার মেয়ে অতসী আমাকে ভালোবাসে, আমাকে বিয়েও করতে চায়, এবং সো নেক্সট ডিল ইজ আন্টি বদল অ্যান্ড ফিক্স দ্য ম্যাচ ডে অ্যাজ সুন অ্যাজ পসিবল। ও হ্যাঁ, ঠিক আছে। সোনার উপর আন্টি দিয়ে এঙ্গেজমেন্ট করবো আমি। কিরে, পায়ে 2 টাকার স্যান্ডেল, গায়ে কুচকানো শার্ট, তোর এই ভার্সিটিতে ঢুকার ভিসা কে দিল রে? তোরা এভাবে কেন বলতেছিস? আরে শুনুন না, তুই থাকস করে। আমার বাসা ভাই পাশের বস্তিতে। এই শোনো, তুমি তো ম্যাথ অনেক ভালো পারো, আমি না অনেক বেশি দুর্বল। তুমি কি আমাকে একটু ম্যাথ শেখাতে পারবে? শিওর? ফাইন, তাহলে অফ ডেগুলোতে তুমি আমার বাসায় এসে ম্যাথ শেখাবে, বুঝছো? অবশ্যই, কোনো সমস্যা নেই। দেখো তো এটা কেমন। তো ছেলেদের জুতা তোমার পায়ে মানাবে না, তোমার জন্য মেয়েদের জুতো প্রয়োজন, এইখান থেকে নাও। এটা আমি আমার জন্য নিচ্ছি না, তোমার জন্য। কি ব্যাপার মা, বাটার দাও খাই। চাইল শেষ, ডাইল শেষ, রামদুম কি? শোনো, আমি নতুন একটা টিউশনে পেয়েছি, ওই টিউশনেতে আমি অনেক টাকা পাবো। আল্লাহর মধ্যে টিউশনে টাকা পাইলে আমার পুরো মাস চলে যাবো, টেনশনের কিছুই নেই। আলহামদুলিল্লাহ। তুমি তো আনইজি ফিল করতেছো কেন? আমরা তো ফ্রেন্ড, চিল। দেন আমরা ফাংশন বসাবো, এই তো হয়ে গেল। বুঝতে পারছো? এই যে সেম অঙ্কটা তুমি আবার ট্রাই করো তো, দেখো হয়ে যাবে। ওকে, আসলে তো অনেক ইজি, আমি এত সহজভাবে কখনো শিখি নাই। আঙ্কেল আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি ব্যাপার বলো? এই ছেলে কে? ও ও তো অতসীর বন্ধু। অতসীর বন্ধু মানে? বস্তুটার ছেলে অতসীর বন্ধু হয় কি করে? ভার্সিটির বন্ধু। ছেলেটা নাকি খুব ভালো ম্যাথ পারে, তাই অতসী বলছিল ওর কাছে ম্যাথ পড়বে। অতসী বললেই হয়ে যাবে? আমাকে কেউ জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? দেশে টিচারের অভাব, ওরকম লোয়ার ক্লাস ছেলের কাছে ওকে ম্যাথ শিখতে হবে না। তো গাছকে বিদায় করে দাও। আস্তে কথা বলো না, শুনতে পাবে তো। শুনো, বলনি কোন একটা বস্তির ছেলেকে তোমরা ঘরের ভেতরে ঢুকিয়েছো, মানুষজন দেখলে আমার মান সম্মান থাকবে? এলো মামা, মানে প্রতিদিন দুপুরবেলায় 4 বিস্কুট খান, এটা দিয়ে কি আপনার পেট ভরে? মানে সারাদিন থাকতে পারেন তো? থাকতে পারবো না কি লেখা, কোনো সমস্যা না, এটা অভ্যাস হয়ে গেছে। আপনার ঘর তো কাছে, আপনি তো চাইলে ঘরে যেও খেতে পারেন। কার ঘর? মানুষের ঘর বাড়ি এমন হওয়া লাগে যে ঘরে গেলে শান্তি পাওয়া যায়, আর ভার্সিটি এমন হওয়া লাগে যে ভার্সিটিতে গেলে পড়াশোনা করে আনন্দ পাওয়া যায়। আমার কপালে কোনো কিছুই নাই। আরে ভাই, কি করতেছেন এইসব? মাসে মাসে থাকতে পারবা, ভাড়া দিবে না, এই রকম ভাড়াটি আমার দরকার নাই। ভাই আমি আপনার বললাম তো, আমার 2 দিন সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দিতেছি ভাই। এই, তোমারে তো সময় দিতে দিতে আমার ঘড়ি নষ্ট হয়ে গেছে, তোমারে সময় দেওয়ার আমার টাইম নাই। গাড়তি বুঝকাবেন দিয়ে চলে যাবা। ভাই আমি না নতুন একটা টিউশনে পাইছি, টিউশনের টাকা পাইলে আমি আপনার টাকা দিয়ে দিতেছি। এই, তোর পকেটে 2 টাকাও নাই, তুই টিউশনি কইরে তুই খাবি না আমারে টাকা দিবি? তোমাকে না আমার খুব ভালো লাগে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অতসী। আই লাভ ইউ। তোদের ছেঁচড়া ছেলেদের না এই একটা কমন প্রবলেম, একটু ভালো করে হেসে কথা বললে ভাবিস কি তোদের প্রেমে পড়ে গেছি, তাই না? নিজের চেহারা কখনো আয়নায় দেখেছিস?
হয়েছে বাপ? মামাটা বান্ধবী আছে না, ওই যে অতসী, ওর না কালকে জন্মদিন। এমন আমার একটা দাওয়াত দিয়েছে, কিছু তো একটা দেওয়া লাগে। হ, বড় লোক বন্ধুর জন্মদিন দেওয়ানি তো লাগে। তো মা, আমার দ্বারা তো কোনো টাকা পয়সা নেই। এক কাম করো যে, আজকেই তো আমি একটা হাঁস বেচছি 300 টাকা দিয়া, ওই টাকাটা তুই নিয়ে যা বাপ, কিছু একটা কিনা দিস। ঠিক আছে মা। আদর্শী তাড়াতাড়ি শুরু কর না, কেকটা কেটে ফেলি, খুব তাড়া। করব, কিন্তু রাইসুল তো এখন আসলো না। রাইসুলটা আবার কে? আরে রাইসুল চলে এসছে। হাই। হাই হাই, এই আবুল মার্কাটা আতসীর ফ্রেন্ড? জি ভাইয়া। আবার হাতে কি নিয়ে আসছে দেখি, গিফট নাকি? দাও দেখি। এতে কি কোনো ফুটপাত থেকে আনা হয়েছে? আবার করে স্বার্থপর দুনিয়ায় টাকা ছাড়া চলা অনেক কঠিন। যার টাকা আছে তার সম্মান আছে, যার টাকা নেই তার সম্মানও নেই। আমি অতসীকে ভালোবাসি, ওকে এতটাই ভালোবাসি যে ওকে ছাড়া আমার বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাচ্ছে। না আছে আমার কাছে ভালোবাসা, না আছে টাকা। ভালোবাসার মানুষ আর টাকা যদি জীবনে না থাকে, এই জীবনটাকে কি করব? কিন্তু আমি ছাড়া যে আমার মার এই দুনিয়ায় কেউ নেই। যারে ফোন করছেন তারে কারা জানি গুলি করে চলে গেছে।